বন্ধুরা, আমরা যারা মার্বেল ফ্যান রয়েছি তারা কিন্তু সকলেই অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্যই অপেক্ষায় আছি। তো এই অ্যাভেঞ্জার্স ডুমসডে পর্যন্ত যে জার্নিটা, তার জন্য প্রয়োজন একটা রাস্তা। যে রাস্তা তৈরি হবে কিছু একটা বেসকে কেন্দ্র করে। তো প্রশ্ন হচ্ছে, আমরা কিসে বেস করে অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য অপেক্ষায় আছি? এর জবাবে মার্বেল শুধুমাত্র ডুমের চরিত্রে আরডিজে কে ঘোষণা করা ছাড়া আর তেমন কোনো উত্তর দেয়নি। তবে একটি স্বচ্ছ এবং স্পষ্ট উত্তরের অভাব কিন্তু থেকেই যায়। আজকের ভিডিওতে আমরা এর উত্তরই খুঁজে বের করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যেন পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আমি সাইদ আর তোমরা দেখছো ইনফোটেইনমেন্ট। আমরা সকলেই জানি মার্ভেল ইনফিনিটি সাগা ইন গেমের মাধ্যমে সফলভাবে শেষ করেছে, বর্তমানে মাল্টিভার্স সাগায় আছে। কিন্তু মাল্টিভার্স সাগার একটি শক্ত বেস তৈরি করেনি। তার উপরে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস দেখার পর মনে হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এবং দ্য মার্ভেলসে যে ইনকারশনের আইডিয়াটা সেট আপ করা হয়েছিল সেটাও মার্ভেল হয়তো বাদ দিতে শুরু করেছে। তাহলে মাল্টিভার্স সাগা নিয়ে মার্ভেলের আসল পরিকল্পনা কি? মার্ভেল স্টুডিওসের উচিত আমার সাথে আলোচনা করে নেওয়া, কারণ আমার মনে হয় আমার কাছে বেটার আইডিয়া রয়েছে। আর তা হলো ডুম ভার্সেস ক্যাং ভার্সেস লোকি। একটি লড়াই সার্ভাইভালের জন্য আর একটি লড়াই ফ্রি উইলের জন্য। আমরা দেখেছি ডুম ইতিমধ্যেই নিজের পথে বেরিয়ে গেছে, যেখানে সে যাচ্ছে এমন এক সত্তার কাছে যে এই পুরো ধ্বংসযজ্ঞের জন্য কেবল টেম্পোরারি সমাধান দিতে পারবে। কিন্তু ডুম টেম্পোরারি নয়, সে পার্মানেন্ট সলিউশনে বিলিভ করে। তাই সে এমন এক যুদ্ধে নামতে চাইছে যা সবাই থামানোর চেষ্টা করছে। তার মতে ওয়ার তো হবেই, তো চলো ওয়ারের দিকেই আগাই। সবার আগে আলোচনা শুরু করা যাক মার্ভেল তাদের কোন বিল্ড আপ ডিচ করে দিল। হ্যাঁ, ইনকারশন নিয়ে কথা বলছি। মার্ভেল ইউনিভার্সে ইনকারশন হলো এমন এক ফিনোমেনা যেখানে মাল্টিভার্স নিজে নিজেই কোলাপস হয়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে। যেমন কমিক্সে অ্যাভেঞ্জার্স, নিউ অ্যাভেঞ্জার্স এবং টাইম রানস আউট স্টোরি লাইনে আমরা এটি দেখেছি। এমসিইউতে ইনকারশনের কথা প্রথমবার আসে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে, যেখানে আর্থ 838 এর রিড রিচার্ডস জানায় যে আর্থ 616 এর ডক্টর স্ট্রেঞ্জ এই আর্থ 838 এ আসার কারণে দুই ইউনিভার্সের মাঝে বাউন্ডারি ভেঙে যাচ্ছে, যার ফলে তারা একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হতে পারে। এটাই ইনকারশন। এটি ছিল ইনকারশনের খুব সুন্দর ব্যাখ্যা এবং কমিক্স থেকে কিছুটা আলাদা। এমসিইউতে দ্য মার্ভেলস মুভিতেও এর সেট আপ ছিল, যেখানে পোস্ট ক্রেডিট সিনে মনিকা র্যাম্বো এক্সম্যানের ইউনিভার্সে চলে যায়, যার ফলে এক্সম্যানের ইউনিভার্সের আর্থের সাথে আমাদের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আর্থ 616 এর সীমারেখা ভেঙে যাচ্ছে এবং এর মধ্যে ইনকারশন ঘটতে চলেছে। মার্ভেল এই দুটি মুভি ছাড়া পরবর্তীতে মাল্টিভার্স সাগায় আর কোথাও ইনকারশনের কথা বলেনি। যখন ফ্যানরা জানতে পারে যে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের ঘটনাগুলো এক বিকল্প আর্থে ঘটছে, অর্থাৎ আর্থ 828, তখন মনে হয়েছিল এটি ইনকারশনের রিজন দেখানোর জন্য একটি পারফেক্ট সেট আপ এবং বোঝানোর জন্য কেন ফ্যান্টাস্টিক ফোর আর্থ 616 এর অংশ হবে, যেমনটা থান্ডারবোল্টস এর পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছিল। কিন্তু মুভিতে ইনকারশনের কথা একবার বলা হয়নি, এমনকি মিড ক্রেডিট বা পোস্ট ক্রেডিট সিনেও নয়। তাহলে মার্ভেল যে কনসেপ্টের বিল্ড আপ শুরু করেছিল তা কি সরাসরি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখাবে? মুভির স্টোরি লেখার দিক থেকে এটি অ্যাভেঞ্জার্স ডুমসডে এর উপর প্রচুর চাপ তৈরি করছে, কারণ এখন শুধু মাল্টিভার্স কোল্যাপস ব্যাখ্যা করতে হবে না, বরং মাল্টিভার্স সাগার সবচেয়ে বড় ভিলেনের গল্পও বলতে হবে, যেখানে অন্য ইউনিভার্সের হিরোরা এই সমস্যার কথা জানবে। টেকনিক্যালি এমনটা হওয়া উচিত ছিল না। মানে মনে হচ্ছে মার্ভেল ইনকারশনের পরিকল্পনা পুরোপুরি বাদ দিচ্ছে এবং মাল্টিভার্স ধ্বংসের আরেকটি কারণ দিবে এবং তার সমাধানও আলাদা হবে। হয়তো আমরা আন্দাজ পেয়েও গিয়েছি, সেটি হলো ফ্রি উইল। এখন এই ফ্রি উইলের কাহিনী কি? আসলে আলোচনার গভীরে প্রবেশ করলে বোঝা যায় যে সমস্ত ঘটনা এই ফ্রি উইলকে কেন্দ্র করেই। পুরো মাল্টিভার্স সাগার মেইন বেসমেন্ট হলো লোকি সিরিজে লোকি জানতে পারে যে মাল্টিভার্সে ফ্রি উইল নেই। সবার ডেস্টিনি আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে হি হু রিমেইনস এর দ্বারা। কেউ যদি নিজের ভাগ্য থেকে সরে যায়, যেমন লোকি টেজারেক্ট নিয়ে পালিয়েছিল, তখন তার টাইম লাইন পূরণ করা হয়। টিভি এর বিরুদ্ধে লোকির ভ্যারিয়েন্ট সিলভির সমস্ত লড়াই এই বিষয় নিয়েই, যে কিভাবে টিভিএ সিলভির জীবন থেকে সব কেড়ে নিয়েছে, তাই সে চাইতো না অন্য কারোর সাথে এমনটা হোক। তো হি হু রিমেন্স যখন লোকির মুখোমুখি হয়, সে জানায় যে মাল্টিভার্সকে যেমন আছে তেমন রেখে দিলে মাল্টিভার্সাল ওয়ার হবে এবং সব ধ্বংস হয়ে যাবে। তাই হি হু রিমেন্স সেক্রেট টাইমলাইন্স বানিয়েছিল যাতে তার ভ্যারিয়েন্টরা জন্ম না নেয় এবং মাল্টিভার্সাল ওয়ার কখনো না হয়। কিন্তু এখানে স্বাধীনতা কোথায়? সবাই হি হু রিমেন্সের তৈরি পথেই চলছে। তখন সিলভি বলে যা হয় হোক, সব ধ্বংস হতে দাও, এবং সে হি হু রিমেন্সকে হত্যা করে। আর লোকি অর্জন করে নেয় টাইম স্লিপিং এর পাওয়ার, যেখানে সব বরবাদ হওয়া শুরু করে, কারণ সিক্রেট টাইমলাইন থেকে বের হওয়া ইনফাইনাইট ব্রাঞ্চেস টেম্পোরাল লুমকে ওভারলোড করে দিচ্ছিল। এখন লোকির সামনে আবারও সেই সমস্যা চলে আসে, তা হলো হয় সবকিছু বরবাদ হয়ে যেতে দিতে হবে, আর নয়তো এতদিন সবকিছু যেভাবে চলছিল সেভাবেই চলতে দিতে হবে। এর মানে সিক্রেট টাইমলাইন রিস্টোর করে ফ্রি উইল শেষ করে দিতে হবে, নয়তো সবকিছু অনিশ্চিত পথে যাবে।
লোকি ঠিক করে সে ফ্রি উইল শেষ হতে দিবে না। সে টেম্পোরাল লুমের জায়গায় বসে ফ্রি উইল রিস্টোর করে এবং সার্কুলার সিক্রেট টাইমলাইনকে একটি গাছের মতো বেড়ে উঠতে দেয়। এটি ছিল টেম্পোরারি সমাধান, কারণ মাল্টিভার্সাল ওয়ারের হুমকি এখনও আছে। টাইম ভ্যারিয়েন্স অথরিটি অর্থাৎ টিভিএ হি হু রিমেন্সের ভ্যারিয়েন্সদের আটকে রাখছে, মাল্টিভার্সাল ওয়ার থামাতে চেষ্টা করছে। এখানেই প্রবেশ করে ডক্টর ডুম, যে নিয়ে আসবে একটি সলিউশন। ডুম বলছে ওয়ার হতে দাও, সব ক্যাং ভ্যারিয়েন্টকে একে অপরের সঙ্গে লড়তে দাও, সবকিছু ধ্বংস হতে দাও, এটাই তাদের ফ্রি উইল। ডুম এমনকি বলবে এই ধ্বংসকে আরও দ্রুত ঘটানো উচিত। ডুম সব টুলস ব্যবহার করবে, বিশেষ করে রিড রিচার্ডসের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে, যা আমরা ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের মিড ক্রেডিট সিনে দেখেছিলাম। ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের কাছে তো পাওয়ার কসমিক আছেই, এর সাথে আরও একটি ফ্যাক্টর জড়িত, আর তা হলো ফ্র্যাঙ্কলিন এবং ক্যাং এর মধ্যকার সম্পর্ক। ক্যাং, যার আসল পরিচয় হলো নাথানিয়েল রিচার্ডস, সে কিন্তু রিড রিচার্ডসেরই ডিসেন্ডেন্টস বা বংশজ, অর্থাৎ সে জুড়ে আছে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের সাথেই। ডুম যদি সব ইউনিভার্সের ফ্র্যাঙ্কলিনকে বন্দি করতে পারে, তাহলে সে ক্যাং এর ফিউচারকেও অল্টার করতে পারবে। মাল্টিপল ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের কসমিক এনার্জি অ্যাবজর্ব করার পর ডুম কোনো গড লেভেলের চেয়ে কম থাকে না, যার ফলে মাল্টিভার্সের ধ্বংসকে এক্সেলারেট করে সে মিলবে ডার্ক হোল্ডের নলেজধারী ডক্টর স্ট্রেঞ্জের সাথে। তাকেও নিজের সাথে থাকার জন্য বুঝিয়ে নিবে এবং ডক্টর স্ট্রেঞ্জকে সাথে নিয়ে সে যাবে লোকির কাছে। ডুম লোকির সাথে শেয়ার করবে তার প্ল্যানের কথা, আর তা হলো মাল্টিভার্স ধ্বংসের যে রাস্তায় আছে তা হতে দেওয়া হোক। ফলে সেই ধ্বংসলীলা শেষে যা অবশিষ্ট থাকবে তা নিয়ে তৈরি হবে একটি নতুন দুনিয়া, যেখানে ফ্রি উইল আছেও, কিন্তু এতটাও না যার ফলে কোনো ধ্বংসযজ্ঞ আবারও শুরু হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হি হু রিমেইনস আর ডুমের মধ্যে পার্থক্যটাই কি থাকলো? এর জবাবে বলবো পার্থক্য তো অবশ্যই আছে, এবং তা অনেক বড় পার্থক্য। পার্থক্য এটাই যে হি হু রিমেইনসের তৈরি সিক্রেট টাইমলাইনের কোনো ফ্রি উইল নেই, এর বাহিরে কেউ চলতে পারে না। কেউ যদি তা ব্রেক করে তাহলে তাকে প্রুন করে পাঠানো হতো ভয়েডে এলায়েতের খাবার হিসেবে। আর ডুম বলছে যে মাল্টিভার্সাল ওয়ার হতে চলেছে তাকে হতে দাও, সমস্ত কিছু পর যা অবশিষ্ট থাকবে, আর তা নিয়ে ডুম যেই দুনিয়া তৈরি করবে সেখানে থাকবে ফ্রি উইল, কিন্তু সবার উপর নজর রাখবে ডুম। ডুম সবসময় এটা চেয়েছে একটি স্বর্গ, একটি ইউটোপিয়া যেখানে সবাই খুশি থাকবে, কিন্তু সেখানে রাজা থাকবে ডুম। এখন রাজা হওয়া মানে এই যে সে দুনিয়ার এক্সিস্টেন্সের জন্য ক্ষতিকারক কিছুই হতে দেবে না। এই দুনিয়ার নাম হবে ব্যাটেল ওয়ার্ল্ড। এটাই সিক্রেট ওয়ার্সের গ্রাউন্ড ওয়ার্ক। পুরো মাল্টিভার্স ধ্বংস, ডুম, ডক্টর স্ট্রেঞ্জ এবং লোকির সঙ্গে মিলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের কসমিক পাওয়ার ব্যবহার করে ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করা, যেখানে কোনো মাল্টিভার্সাল ওয়ার, কোনো ক্যাং, কোনো হি হু রিমেইনস আর এলায়েতের বিপদ থাকবে না, থাকবে শুধুই ডুমের অর্ডার। কিন্তু এই অর্ডার প্রতিষ্ঠার জন্য সে অনেক ইউনিভার্সের ধ্বংসকে এক্সেলারেট করেছে, কিন্তু অ্যাভেঞ্জাররা এমন কাজ করে না। তারা সবার জন্য সঠিক কাজ করতে নিজেদের উৎসর্গ করে, অন্যদের ত্যাগ দিয়ে নয়। আর এখান থেকেই শুরু হবে সিক্রেট ওয়ার্স, যেখানে রিড বের হবে ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করতে, আর অ্যাভেঞ্জাররা বের হবে মাল্টিভার্সকে পূর্বের মতো ব্যালেন্স করতে। ডুম আংশিক ফ্রি উইল দিলেও সবাই তার দাসত্বে থাকবে, কিন্তু দাসত্বে ফ্রি উইল কোথায়? সত্যি বলতে আমি চেয়েছিলাম মার্ভেল একটি পুরো মুভি নিয়ে আসুক যেখানে ফোকাস শুধু ইনকারশনে। কল্পনা করুন একটি আর্থ অন্য আর্থের সাথে ধাক্কা খাচ্ছে এবং ডুম থ্যানোসের পথ ধরে মাল্টিভার্সে ব্যালেন্স আনার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন প্ল্যানে ডুম কি সত্যিই সবাইকে বাঁচাতে চাইছে, নাকি সে একেবারেই ইভিল? আর লোকির কাছে কি ডুমের সঙ্গে হাত মেলানো ছাড়া আর কোনো রাস্তা আছে কি? বন্ধুরা, ভিডিওটি শুরু তো করেছিলাম একটি প্রশ্নের উত্তর খুঁজতে, যে উত্তর আমরা পেয়েছি, কিন্তু ভিডিওর শেষে এখন আরও অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। কিন্তু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই বাকি প্রশ্নের উত্তর আমরা পরের কোনো ভিডিওতে খুঁজে বের করব। তবে যাওয়ার আগে আবারও অনুরোধ রইল, সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আজ চলে যাচ্ছি, ফিরবো পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোজড।